আবার আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। তো এটা হঠাৎ করে ঠিক হওয়ায় আমরা বাসের টিকিট কেটেছিলাম। এর আগে আমরা শ্যামলীতে করে গিয়েছিলাম, কিন্তু এইবারে আমরা রবি পরিবহনের টিকিটটা কেটেছি। তো এই হলো বাস, আর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো সারারাত বাসের জার্নি করে আমরা এখন ভীষণ টায়ার্ড। তার উপর বাস থেকে নামার কথা ছিল ৭টায়, আর নামলাম আমরা ১১টায়। আমাদের এখনো ব্রেকফাস্ট, লাঞ্চ কিচ্ছু হয়নি। তো আমরা ভেবেছি ব্রেকফাস্টটা স্কিপ করে এবার আমরা লাঞ্চটাই করে নেব। আর যাওয়ার পথের ভিউ, আমাদের তো প্রথম থেকে প্ল্যান ছিল দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা কার্শিয়াংটা ঘুরে যাব, কিন্তু যেহেতু অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য ভাবছিলাম যে হয়তো যাব না। কিন্তু আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি নিজে থেকেই আমাদের বললেন যে যেতে, উনি সব ঠিক টাইমলি ঘুরিয়ে দেবেন। আর প্রথমে আমরা করে নেব লাঞ্চ, আর তার মধ্যে ছিল বরের দেয়া এই সারপ্রাইজ। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন থালি। তো রাস্তার ধারে একটা দোকান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এগুলো নিয়েছিল পার হেড ২০০ টাকা করে, যেখানে ভাত, ডাল, সবজি, স্যালাড, এর সাথে ছিল চিকেন ৩ পিস করে। তো এরপরে আমরা প্রথমে যাচ্ছি হনুমান টক। আর এই হচ্ছে আমাদের গ্রুপ। আর এই যে চারপাশটা দেখুন কি সুন্দর। আমরা যাচ্ছি রোহিণী রোড হয়ে। তো আমরা এখন হনুমান টকে পৌঁছে গেছি। এখানে একটা ছোট্ট হনুমান মন্দির আছে, আর এরকম আই লাভ কার্শিয়াং লেখা আছে, আর তার সাথে বড় হনুমানের স্ট্যাচু। আর চারপাশটা দেখুন খুব সুন্দর লাগছে। তো এইখানটা আমাদের দেখা হয়ে গেছে। তো এরপরে আমরা যাব ডাউহিল। আপনারাও যদি এরকম দার্জিলিংয়ে আসেন বা নর্থ বেঙ্গলে আসলে সম্ভব হলে এই রোহিণী রোড দিয়ে অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। আর দার্জিলিং যাওয়ার পথে পারলে কিন্তু কার্শিয়াংটাও করে নেবেন আমাদের মতো। আর একটা কথা বলে রাখি, এই যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি কিন্তু ভীষণ ভালো ছিলেন। আমাদের থেকে বেশি আগ্রহ ছিল ওনার ঘোরানোর, সেই জন্যই আজ আমাদের যাওয়াটা কিন্তু সম্ভব হয়েছে। তো এই যে এখন আমরা ডাউহিলের ভেতরে ঢুকে গেছি, ডাউহিলের এই যে জঙ্গলের ভেতরে। আর এই সেই হন্টেড প্লেস হিসাবে যেটা খ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা কিনা সেই ব্রিটিশ আমলের স্কুল। আর এইখানে সেই চার্চটা আছে যেটা এখন বর্তমানে বন্ধ। এখানে আমরা এটা নিয়ে দ্বিতীয়বার এলাম, কিন্তু এখনও সেই প্রথমবারের মতোই ভালো লাগছে। তো এরপরে আমরা যাচ্ছি ডাউহিলের ইকো ট্যুরিজম স্পট, যেটা হচ্ছে পাইন ফরেস্টের ভেতরে একটা পার্ক মতো। আর এখানের এন্ট্রি ফিস হচ্ছে ২০ টাকা করে। আর এই যে পার্কটা, এটা কিন্তু একটা হন্টেড থিমে সাজানো। এই ন্যাচারাল পাইন ফরেস্টটাকেই কিন্তু একটু অন্যরকম লুক দিয়েছে এটা। আর এই যে এই দেখুন, এই হচ্ছে সেই পাইন ফরেস্টের ভেতরটা, যে এখানটা হচ্ছে এই হন্টেড থিমে সাজানো আছে। এই যে এখানে কিছু আর্টিফিশিয়াল কঙ্কাল রেখেছে, আর এই উপরটা কি সুন্দর লাগছে না। আর এখানে আর একটা জায়গা আছে, এই যে এইখানটাও কিন্তু এরকম হন্টেডভাবে সাজানো আছে কঙ্কাল দিয়ে। তো এরপরে আমরা চলে এসেছি চিমনি। তো এখানের জন্য কিন্তু টিকিট কাটতে হবে, এখানে কিন্তু ২০ টাকা করে টিকিট। আর এই যে এইটা হচ্ছে ব্রিটিশ আমলের, এটা অ্যাকচুয়ালি বড় একটা বাংলো ছিল, তার মধ্যে এই শুধুমাত্র চিমনি পার্কটাই এখন আছে, বাকিগুলো কিন্তু এখন আর নেই। তো সেটাকেই সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এটার নামকরণ করা হয়েছে চিমনি পার্ক। এই জায়গাটা বেশ ক্লাউডি মতো হয়ে আছে, আর এটারই পাশে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কিন্তু উপরটা থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর এই হলো আমাদের পুরো কার্শিয়াং ট্যুর। এরপরে বাকিটা আসছে পরের পার্টে। টাটা।